গুড মর্নিং গাইস। তো তারপরে চলো দেখাচ্ছি যে আমরা কোথায় ছিলাম। দেখতেই পাচ্ছ টেন্টের ভিতরে আমরা ছিলাম। এখানে আমি ছিলাম আর এখানে আমার সঙ্গে একটা ভাই ছিল। তো এরকম করে আমাদের টোটালি 14টা টেন্ট আছে। আমরা 28 মেম্বার এসেছি রিসর্টে। অসম প্লেস, মানে সত্যি কথা বলতে কি, মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর, মানে দেখতে, মানে না আসলে তোমরা বুঝতেই পারবে না। তো চলো, দেখতেই পাচ্ছ আমাদের টেন্টের অবস্থা। তো সকালবেলা আমাদের চা বিস্কুট অলরেডি কমপ্লিট হয়ে গেছে খাওয়া। এখন একটু পরে আমরা রাইডে বেরোবো। সব আমাদের আজকে সারাদিন প্রচুর 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 প্ল্যানিং আছে। আজকে আমরা অনেক জায়গায় যাব ঘুরতে, যেরকম ওয়াটার ফলস যাবো, আরেকারে অনেক পাহাড়ের উপরে যাব। তো সব রাইডাররা যাবে একসঙ্গে। সবাই এখনও শুয়ে আছে, কেউ এখনও ওঠেনি। তো যখন উঠবে দেন তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট করে দেন আমরা আবার বেরোবো। আজকে প্রচুর প্রচুর বাইক কালেকশন আছে, তোমাদের সব আজকে দেখাবো আজকের ভিডিওটি। মানে তোমরা দেখে জাস্ট অবাক হয়ে যাবে, এত সুন্দর সুন্দর বাইকের কালেকশন। তো চলো দেখাচ্ছি আমাদের টেন্টের অবস্থা। এই টেন্ট এখানে আছে, সব সব ফ্রেন্ডরা আছে এখানে। আমাদের সব জিনিসপত্রগুলো রাখা আছে, সব লাগা আছে। এখানে শু আছে, এখানে কোট আছে। এই টেন্ট চলো নেক্সট। আজকে সারাদিনে প্রচুর এনজয় করবো, তোমাদেরও ভিডিও করে দেখাবো, তোমরাও এনজয়মেন্ট করবে। জাস্ট দেখবে, নো স্কিপ মাই ভিডিও। চলো টাটা, পরে দেখা হচ্ছে। ব্রেকফাস্ট রেডি। ব্রেকফাস্টে কি আছে? লুচি আর ঘুগনি, এটা আর একটা ডিম সেদ্ধ, তাই তো? স্টার্ট করে দিয়েছে সবাই। এরা তো কালকের থেকে খাচ্ছে মনে হচ্ছে। বেরোনোর জন্য তো আমরা সব রেডি হয়ে গেছি, রেডি হয়ে এখন বেরোবো। তো সবাই আমরা রাইডাররা সব এখানে রেডি হয়ে আছি। আমাদের টেন্টে এখান থেকে সব গুছিয়ে গেছে নিয়ে এখন আমরা সব বেরোচ্ছি। তো চলো দেখাচ্ছি, সব রেডি হয়ে গেছে সবাই। সবাই অলমোস্ট কমপ্লিট রেডি। যার যার মতন হেলমেট, লাগেজ যে যেটা নেবে সেটা গুছিয়ে নিয়েছে। আর এইখানে আমাদের সব বাইকগুলো আছে। S1000RR। চলো একটা ছবি তুলো। তো হ্যালো গাইস, তো চলো দেখো আমরা এখন বেরোবো। অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, সবাই যার যার সেট আপ নিয়ে রেডি। এখন আমরা বেরোচ্ছি। তো চলো আমাদের বাইক কালেকশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সব ড্রাইভার, এটা হলো আমার ব্ল্যাক কুইন, তোমরা জানোই সবাই। S1000RR। ওইটা আছে ZX4R, এটা রয়্যাল এনফিল্ড। আর এটা আছে কাওয়াসাকি Z900। আর আছে RR310। এরকম আরও অনেকগুলো আছে, ডমিনার আছে, SP সাইন আছে। চলো সবগুলোই দেখাবো তোমাদেরকে। জাস্ট এখন তো শুরু, জাস্ট আমরা এখন চললাম আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যামে। সো ওখানে গিয়ে একটা ভিডিও করবো, সো সেখানে তোমাদেরকে সাথে দেখা হচ্ছে। চলো টাটা। তো চলো আমরা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আমরা রেডি। দেখতেই পাচ্ছি আমার সামনে আমাদের সব বাইকাররা, রাইডার আছে। তো তারা এখন বেরোবে। আমারও বাইক স্টার্ট হয়ে গেছে। চলো সবার মাঝে মাঝে আমিও বেরিয়ে পড়েছি। একসঙ্গে আমাদের আলটিমেটলি 30টা বাইক আছে। 30টা বাইক আমাদের একসঙ্গে আমরা যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ, সামনে সব যাচ্ছে, সুপার বাইকগুলো সব সামনে আছে। আর আমরা সব নর্মাল বাইকগুলো যেগুলো, সেগুলো আমরা পেছন দিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি সোজা আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম, সেখানে যাব। সেখানে গিয়ে সবাই একসঙ্গে মিট করবো। সেখানে গিয়ে আমাদের ড্রোন শ্যুট হবে, দেন ইভেন আরও অনেক কিছু হবে। তো সেগুলো তোমাদেরকে সব শ্যুট করে তোমাদের সাথে সবই শেয়ার করব। তোমরা প্লিজ আমার সাথে থেকো অ্যান্ড আমাদের ভিডিওগুলো সবসময় ওয়াচ করবে, দেখবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে তো টোটালি ফুল ডে আমরা মস্তি করবো আজকে, তাছাড়া কোনো কথা হবে না। তার জন্য আজকে সেরকম প্রিপারেশন নিয়ে আমরা সকাল বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে টাইম হলো 11:30। তো 11:30 নাগাদ আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে সব কিছু করে আমরা
অলমোস্ট আমরা বেরিয়ে পড়েছি। এখানে তো শুনে তো আওয়াজটা জাস্ট অসম লাগছে, অসম, আর কিছু না। এখান থেকে আমরা যাব মোটামুটি হার্ডলি আমরা যাব 8-10 কিলোমিটার মতন যাব। ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও কন্টিনিউ করবো। তো আলটিমেটলি আমরা পাহাড়ে চলে এসেছি, পাহাড়ের দিকে উঠছি আমরা। সোজা চারিদিকে তোমরা দু সাইডে দেখতেই পাচ্ছ। আর S1000RR আওয়াজটা তোমরা ফিল করো, আশা করি তোমরা পাচ্ছ, সবাই আওয়াজটা শুনতে পাবে। দু সাইডে জাস্ট মানে আসাম লাগছে দেখতে বস, আর কিচ্ছু বলবো না। মানে নিজের চোখে না দেখলে আমাদের ক্যামেরাতে যতটা ক্যাপচার করা যাচ্ছে না, আমরা ততটাই ক্যাপচার করছি, তোমার ভাই যতটা পারছে। বাট আমাদের যে রাস্তার মাঝে ভাই এত সুন্দর হাইওয়ে, এত সুন্দর রাস্তা, জাস্ট পাওয়াটা মানে ভাগ্যের ব্যাপার। আমরা ময়ূর দেখতে পেয়েছি, ওহ জাস্ট অসম ভাই, এত সুন্দর দৃশ্যটা দেখতে পাবো সত্যি কথা আমরা ভাবিনি। আমাদের যারা টিমমেটরা তারা পালিয়ে গেছে, আগে চলে গেছে, তারা সত্যি সবাই মিস করেছে এই ময়ূরটা দেখা। পিকক মানে সচরাচর দেখাই যায় না এখানে, আমাদের যে এতটাই কপাল ভালো, অতটা। ওখানে তোমরা দেখতে পাচ্ছ পুরুলিয়া 41 কিলোমিটার, এখানে অযোধ্যা হিল টপ 1 কিলোমিটার, অ্যান্ড বাঘমুন্ডি 13 কিলোমিটার। সো আমরা যাবো এখন বাঘমুন্ডি যে তোমরা শুধু রাস্তাটার ফিল নাও, রাস্তাটা এত সুন্দর। ও দু সাইডে ঘরবাড়িগুলো দেখো, এখানে পাঠশালা, স্কুল, কলেজ, টোটালি সব কিছুই আছে, কোনো কিছু প্রবলেম নেই। উফ, যে আমরা দার্জিলিংয়ে এর আগে বর্ষাতে দার্জিলিংয়ে ট্যুর করে এসেছি, তো সেখানে সেম এরকম রাস্তা, বাট এটা যতটা চড়া না, যতটা মানে সুন্দর দার্জিলিং রাস্তাটা ছিল, বাট বর্ষার টাইমে ছিল। বাট কি বলবো, মানে তখন রাস্তাটা এগরো খেগরো ছিল, বা রাস্তাটা অতটা ভালো ছিল না, কন্ডিশনটা পুরোপুরি খারাপ ছিল। ওয়াও, দেখো যেটার জন্য আমাদেরকে এতক্ষণ ধরে এত দূরটা এলাম আমরা। তো আলটিমেটলি আমরা আমাদের ড্যাম্প, যে আপার ড্যাম্প, এটা আই থিঙ্ক আপার ড্যাম্প, আমরা চলে এসেছি অলরেডি। তোমরা দেখতেই পাচ্ছ দু সাইডে তোমরা দেখতেই পাচ্ছ যে জল আছে। এই সাইডটা জলটা স্টোর করে রাখা হয়েছে, এটা আপার ড্যামের রোডটা। তো এটা আমরা ক্রস করে যাচ্ছি। আগে আমাদের আরও বাইকাররা ওরা দাঁড়িয়ে আছে ওখানে, ভাইরা। তো চলো ওদের সঙ্গে মিট করব, দেন তারপরে আমরা ড্রোন উড়াবো। আমাদের আরও অনেক ফুটেজ নিতে বাকি আছে, সেগুলো নেব। আমাদের সামনে দাদা দিদি সামনেই আছে। এটা এখনও জল হয়নি, জলটা যখন ভরে যাবে তখন এইখানে জলটা এদিকে, এই জলটা আই থিঙ্ক এই দিকটা রিলিজ করা হয়, এই দিকটা জলটা রিলিজ করবে। রাস্তাটা ওইখানটা অনেকটাই সরু সব জায়গার তুলনামূলক। আওয়াজটা মারাত্মক ভাই, নিজস্ব একটা আওয়াজ আসছে। দেখতে পাচ্ছ এদিকে এত সুন্দর ভিউটা লাগছে, তা অসম। এখানে দাঁড়িয়ে তোমাদের ভিউটা একটা ফিল করাবো। ওখানে পুরোটাই পাহাড় আছে, তোমরা দেখলেই বুঝতে পারছো সে পুরোটা কত সুন্দর লাগছে দেখতে। ওই সাইডটা পুরোটাই জল আছে, ওইটা পুরোটাই জলে একদম পুরোটাই ভরে গেছে। আপার ড্যাম্পে আমরা চলে এসেছি, এখানে যত স্টাফরা এসেছি দাঁড়িয়েছি। তো চলো আমাদের ভিউটাকে ফিল করাবো, ভিডিওকে দেখাবো যে আপার ড্যামের ভিউটা কেমন দেখতে বা কেমন লাগছে। তো ফার্স্ট টাইমই তোমাদেরকে দেখাচ্ছি যে এই সাইডে আমার রাইট সাইডটাতে ওটাতে পুরোটাই জল স্টোর করা আছে, অ্যান্ড আমার লেফট সাইডে ওটাতে মানে জলটা রিলিজ করা হয়, মানে যদি জলটা বেশি হয়ে যায় তখন রিলিজ করে। তো চলো ফার্স্ট টাইমে তোমাদের জলটা দেখিয়ে নিচ্ছি। এই দিকের ভিউটা দেখো, জাস্ট অসম লাগছে ভিউটা, চারিদিকে শুধু জল আর জল। এখানে আমাদের সব বাইকাররা আমরা এখানে এসে আমরা স্টে করেছি, অ্যান্ড এটা তো দেখলেই। তো চলো নেক্সট টাইম তোমাদের পাশের ভিউটা, আমার যে লেফট সাইডের ভিউটা, সেই ভিউটা তোমাদেরকে ফিল করে, সেই ভিউটা দেখায়। ওটাই হলো মেন, যেটা চারিদিকে সবুজ আর সবুজ গাছপালা দিয়ে পুরোটাই ভর্তি আছে। তো চলো এটা দেখতে পাচ্ছ পুরোটাই এত সুন্দর দেখতে লাগছে। এখানে আমাদের বাইকগুলো সব স্টে করে রাখা আছে, আর আমারটা ফ্ল্যাগটা উঠছে এখানে। আমাদের সাথে আছে আমাদের রোজ দিদি এখানে, আর তানাইদা আছে সামনে আছে, তানাইদা গাড়ি নিয়ে এখানে আছে। তোমরা এখন কি ড্রোন শট হবে নাকি? প্লেন উড়াবে এখন, ড্রোন শট হবে আমাদের। ড্রোন শট মানে সেট আপ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, এখন আমার ড্রোন শট শুরু হবে। তো দাদা ফোনটা সেট আপ করছে, ড্রোনটা নামানো আছে নিচে, দেখতেই পাচ্ছ। জুম করে দেখিনি একটু। চলো চলো চলো, রেডি রেডি, চলো।
ড্রোন স্টার্ট হয়ে গেছে। দিদি একটু সরবে, রোজদি একটু সরবে। চলো রেডি। আরে বাস, আরে কোথায় পালিয়ে গেল দেখতেই পাচ্ছি না। এই তো চলো এবার আবার ড্রোনের ফুটেজটা ফিল করবো, মজাটা নেবো। সব কিছু তোমাদেরকে শেয়ার করেছি, আপনি আমাদের এই ভিডিওতে সব কিছুই তোমরা দেখতে পাবে। ড্রোন ফুটেজটা আছে, ইভেন আমাদের যেসব অ্যাডভেঞ্চার রাইডার আছে তাদের ফুটেজটা আছে। দাদা এখানে ড্রোন ওড়াচ্ছে, দাদা ক্রাফট করে বসে আছে সব। দাদার ফ্যান্স ফলোয়ার এখানে পেলাম, দু একটা ফ্যান্স ফলোয়ার ছিল। তো চলো আমরা এখানে জল টল খেলাম, জল টল খেয়ে এখন আমরা এগোবো। সব যাবো এখন পাম্পে। মানে গাড়িতে তেল সবারই প্রবলেম দিচ্ছে, সবারই কারো গাড়িতে তেল নেই। তো এখন সবাই যাবো পেট্রোল পাম্পে, যাবো তেল ভরবো, দেন তারপরে আমরা আবার লোয়ার ড্যাম্পে যাব। তো আমাদের দেখতে পাচ্ছ সামনের ভিউটা মারাত্মক লাগছে দেখতে। সামনের ভিউটা যতটা হচ্ছে ততটাই ক্যাপচার করছি, যতটা ভিডিওতে আসতে পারছে। গোফরো হলে পরে আই থিঙ্ক আর একটু ভালো আসতো। তো ফোনে অতটাও খারাপ বা অতটাও মানে বিকট দেখতে হবে না, গোফরোর মতনই লাগবে। কিন্তু গোফরোটা একটু কোয়ালিটি আন্দাজের জিনিসটা আর কি। তো চলো, যার কাছে যেটা আছে সেটা দিয়ে সন্তুষ্ট থাকতে হবে, তাই না? ফিলটা মজা নাও, রাস্তাটা মজা নাও, কত সুন্দর রাস্তাটা লাগছে সেটা আর কিছু না। রাস্তার সাইডে যেসব পাহাড়গুলো আছে সেটা দেখো। রাস্তাটা তো মারাত্মক আছে, ওটা তো কোনো ভুল নেই। রাস্তাটার ব্যাপারে যে কোনো খারাপ কমেন্ট করবো সেরকম কোনো পরিস্থিতি নেই। ওয়াও, রাস্তা একদম আপার হিল থেকে একদম লোয়ার হিলে একদম। আমরা যেহেতু ওপরে ছিলাম, ওপর থেকে এখন আমরা নিচের দিকে চলে আসছি। তো এখন কোন দিকে যাব সেটাই ভাবার বিষয়। তো আসুক সব। আমি একাই চলে আসলাম নাকি? আর সব কই? সব দাঁড়িয়েছে মনে হচ্ছে ওখানে। চলো আমি একটা চাওয়া জায়গা দেখে দাঁড়াবো, ওরা আসবে তাই না, ওদের সঙ্গে সঙ্গে যাবো। ওটা ভালো একটা গাছও নেই, সেখানে দাঁড়াবো। চলো এখানটাতেই দাঁড়াই। তো চলো সামনের দিকে আমরা যেতে যেতে আরও অনেক কিছু দেখবো। ওখানে লোয়ার ড্যামটা দেখতে পাচ্ছি, আই থিঙ্ক ওটাই হবে হয়তো। পাহাড়টা দেখো, ওফ খুব সুন্দর, অসাধারণ, দুর্দান্ত। উফ, আর কিছু ভাষা নেই, কি বলে যে বোঝাবো তার কোনো ভাষা নেই। দাদাও ভিডিও করতে করতে যাচ্ছে সামনে। সেই আওয়াজ হয়। টাউনটা দেখো কতটা যে নিচুতে নামছি। মানে এখানে মনে হচ্ছে যে গাড়িতে তেল না থাকলে পরে কেউ তেমন ছেড়ে দেয় না কাউকে, মানে বিনা তেলেই গাড়িটা চলে যাবে, কোনো দরকারই হবে না। চলো আমরা এখানে একটা পার্কিং জোনে এসেছি। সেখানে দেখতে পাচ্ছি চারিদিকে অনেক 4 হুইলার্স অ্যান্ড 2 হুইলার দাঁড়িয়ে আছে। এখানে সবাই এসে যারা ঘুরতে আসে ট্যুরিস্টরা, তারা এখানে দাঁড়ায়। দাদা আমার S1000 দাদা চলে এসেছি সন্ধ্যা S1000 সামনে রেখে। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমাদের যেসব আর সব রাইডাররা তারা কোথায় গেছে সেটা আমরা খুঁজে পাচ্ছি না। সো তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার আমরা চেষ্টা করছি। তো তাদের সঙ্গে কথা হলে হয়তো ওরা আগে চলে গেছে বা পিছনে রয়ে গেছে, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। তো দাদা ফোন করছে এখন, তানাই দ্বারা ওরা কোথায় চলে গেছে সেটা আমাদের মানে আন্দাজের বাইরে আর কি। আমাদের কথা ছিল পেট্রোল পাম্পে মিট করার জন্য। তো সো ওরা এখন পেট্রোল পাম্পটা হার্ডলি আমাদের এখান থেকে আর 2 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো এখন ওরা পেট্রোল পাম্পে গেছে না কোথায় গেছে সেটাই নিয়েও আলোচনা হচ্ছে, আমাদের কন্ট্যাক্ট চলছে। দেখা যাক দাদা কোথায় আছে, তারপরে আমরা আবার আমাদের রাইড শুরু করবো। আমরা এখন যাবো বামনি একটা ওয়াটারফলস সেখানে আছে, সেখানে আমরা সবাই মিলে যাবো। তো সব আমার ভাইরা সব
পৌঁছে গেছে, আসতে পেছনে এক এক করে সামনে তো চলে আছে, দিদি ওরা কানাই দাদা সামনে তো আছে। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, প্রচুরটা নিচে, অনেকটা ম্যাক্সিমাম 350 সিঁড়ি, 350 সিঁড়ি আমাদের নিচে নামতে হবে। দেন তারপরে আমরা হয়তো ওয়াটারফলসটা দেখতে পাবো, কিন্তু অতটা যাবো না, কারণ শরীরের কন্ডিশন পুরোপুরি মানে বিভৎস খারাপ। তো চেষ্টা করছি যতটা নামা যায় আর কি ততটা নামার। এটা তো এখানে রাখা আছে বামনি ঝর্ণা। সো স্টার্ট হয়ে গেছে আমাদের সিঁড়ি নামা, ভাইরা সব নামছে, এমনি লোকজন সব নেমেছিল, তারা উঠেও আসছে, কেউ 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 আবার নিচেও আছে, কেউ কেউ যাচ্ছে। তো আমরা তাদের সঙ্গে অ্যাড হলাম, তো চলো আমরাও যাচ্ছি। তো চলো দেখা যাক কত দূর হয় কি। দাদা ওরা আসছে, আস্তে আস্তে নেমে আসছে, তো আমিও নামছি। জানি না আওয়াজটা অ্যাটলিস্ট কত দূর যাবে, কি শোনা যাচ্ছে কি না যাচ্ছে সেটা কোনো বুঝতে পারছি না। তো একটু তোমরা কষ্ট করে শুনে নিও। তো চলো দেখা হচ্ছে। সামনের ভিউটা দেখো, জাস্ট অসাম লাগছে সামনের ভিউটা দেখতে। একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। ওয়াও নাইস, এখানে বসার জায়গা, যদি কেউ যেতে যেতে হাঁপিয়ে যায় তারা এখানে সেখানে বসতে পারবে, এখানে সেটা আছে। দেখো সামনেটা কতটা নিচুতে নামছি আমরা, মানে ওটা অনেকটাই ডাউন দিকে নামছি, জাস্ট সিঁড়ি বয়ে বয়ে নেমে যাচ্ছি আস্তে আস্তে। দেখা যাক ওয়াটারফলসটা কতটা বা কতটা দূরে গিয়ে আমরা দেখতে পাবো। সব হাঁপিয়ে গেছে সব, কিন্তু নামার সময় অতটা প্রবলেম হচ্ছে না, বাট ওঠার সময় তখনই বোঝা যাবে যে কতটা আমাদের কষ্ট বা কতটা জার্নি হচ্ছে। ওঠার সময় সত্যি কষ্ট হচ্ছে। ও গড, কাকু বলছে এখন পর্যন্ত আমরা সবাই 10% এসেছি, এখনও 90% নাকি বাকি। তাহলে ভাবতে পারছি কতটা নিচু আমাদের নামতে হবে। এখানে দাদারা শর্টকাট মিলে দিচ্ছে। ফাইনালি আমরা একটা ভিউ পয়েন্ট চলে এসেছি, যেটার জন্য আমরা দেখতে এসেছি এখানে, এর জন্য এত সুন্দর হেঁটে হেঁটে আসছি। তো এটা একটা ছোটো ভিউ পয়েন্ট, বাট এর থেকে একটা নিচে গেলে পরে আরও আমাদের এর থেকে আরও বেটার হবে, বেটার ভিউ পয়েন্ট। চলো এটা দেখা যাক। জলের আওয়াজে যদিও কিছু শুনতে পাবে না তোমরা। ওই যে দূর দূর থেকে ঝর্ণা নামছে, ওয়াটারফলসটা নামছে এখান থেকে, এখানে জলটা এসে পড়ছে। আওয়াজ, জাস্ট আওয়াজটা শুনতে পাচ্ছ, হয়তো আমার আওয়াজটা তোমরা শুনতে পাবে না, বাট কিন্তু এটা ভিউটা তোমরা দেখতে পাচ্ছ, উপর থেকে জলটা নামছে। দিদি বলছে কেমন একটা ঘোলা জল, তাই নাকি? চলো তো চলো, আমরা 2 থেকে 3টে স্টেপ নেমেছি, তারপরে আমরা হাঁপিয়ে গেছি, সব অবস্থা খারাপ। তাই 4-5 বার আমাদের রেস্ট নিতে আসতে হয়েছে। দেখো অবস্থা, সব মনে হচ্ছে 1 বছর জল খাইনি সেরকম হাঁপাচ্ছে। তো চলো, এর থেকে যদি আরও বেশি ইন্টারেস্টিং ভিউ দেখতে চাও তো ওয়েট করো, আমরা এর থেকে আরও বেটার কিছু দেখাবো। চলো গাইস, অনেক কষ্ট করে, অনেক রোদ ঝাপ জল বৃষ্টিকে হার মানিয়ে আমরা জঙ্গলের রাস্তা হয়ে প্রায় 200 ফুট নিচে এসেছি। 200 ফুট নিচে এসেছি, এসে দেখো আমার বন্ধুরা যারা সব আছে, সব রাইডাররা স্নান করছে এখানে, একটু ওয়াটারফলস আছে এখানে, কিন্তু ওপর থেকে দেখে কেউ বুঝতেই পারবে না যে এটা ওয়াটারফলস বা নিচে আছে। নিচে যতক্ষণ না আসবে বা লোকাল গার্ডিয়ানস যতক্ষণ না আসবে ততক্ষণ কেউ বুঝতে পারবে না। তো সবাই মিলে এসে এখানে আনন্দ ফুর্তি করছি, তোমরাও আসবে, তোমরা আনন্দ ফুর্তি করবে। চলো আমি ক্যামেরা করছি, ক্যামেরা ঠিক করতে গেলে এবার দেখা হচ্ছে। আমি এখন নামবো, আমি এখন নেমে এখন দেখা হচ্ছে চান করবো আর কি। সবাই চান করছে, আমাদের ভালো লাগছে না বসে। চলো আমি এখন চানটা করে নিয়ে তোমাকে আবার ব্লগটা কন্টিনিউ করছি। পেছনে ওরা আছে।
তো চলো বন্ধুরা, আমাদের ফাইনালি আমাদের স্নান কমপ্লিট। তুমি একটু আগে দেখতেই পেলে এখানে ভিডিওতে জাগের ফুটেজটাতে দেখতে পেলে যে আমরা ওয়াটারফলে সবাই মিলে স্নান করছিলাম। সো আমাদের স্নান পুরোপুরি কমপ্লিট হয়ে এখন আমরা উপরে উঠে আসছি। হেঁটে হেঁটে উঠে আসতে এখান থেকে হার্ডলি আমাদের আধ ঘন্টা 1 ঘন্টার মতো লেগে গেল। দেখতে পাচ্ছ পেছনে সব বাইকাররা আছে, আর রাতের ভিউটা তো তোমরা বুঝতেই পারছো। একটা বিভৎস অসাধারণ একটা ফিল আসছে, অসাধারণ একটা মানে দেখতে লাগছে রাত্রেবেলা ড্রাইভ করে এতগুলো বাইক একসঙ্গে। সো আমাদের আজকের মতন এনজয়মেন্ট বা আনন্দ এখানেই শেষ হচ্ছে। আমাদের কালকে আবার সে বাড়ি ফেরার দিন, মানে বাড়ি ফেরার ডেট। সো কালকে আমরা যার যার মতন সবাই বাড়ি ফিরে যাব। হয়তো 10টা 11টা নাগাদ বেরোবো আমরা সবাই এখান থেকে। তো সামনে আমার ফ্রেন্ডরা সবাই দাঁড়িয়ে আছে, ভাই বন্ধুরা একসঙ্গে যাব, ওরা আমাদের জন্য ওয়েট করছে, একসঙ্গে যাব। দেন ওখান থেকে আমরা একসাথে আবার আমাদের টেন্টে আমাদের গন্তব্যস্থল যেখানে আমরা আছি রিসর্টে সেখানে আমরা পৌঁছে যাব। আর একটা কথা যে আমাদের এই রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ আছে, কারণ রাস্তাটাতে প্রচুর শ্যাওলা জমে আছে। যেহেতু আগে থেকে বৃষ্টি হয়েছিল, এই রাস্তাতে সেরকম যাওয়া আসা নেই লোকজনের। সো তার জন্য একটু কষ্ট করে আমাদের বাইকটা ড্রাইভ করে চালিয়ে নিয়ে যেতে হচ্ছে। বাট প্রবলেম নেই, হয়ে যাচ্ছে। ওই সামনে দেখতে পাচ্ছ আমাদের সব বন্ধুরা দাঁড়িয়ে আছে। সো গাইস, এখানেই আমার ভিডিওটা স্টপ করছি। আমার নেক্সট এপিসোডে আরও তোমরা আমাদের বাড়ি ফেরার বা অন্য কিছু বা অন্য কোনো ট্রিপের কথা তোমাদেরকে জানাবো। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।